হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অল অফ ইউ। তো তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে, যেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরির। তো এই যে আমাদের নেটওয়ার্ক থিওরি সাবজেক্টটা চলছে, তো তোমাদের আগে যে ভিডিওগুলো হয়ে গেছে সেগুলো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই দেখেছো। যেগুলো আগের দিন আমি যেটা কমপ্লিট করেছিলাম সেটা ছিল আমাদের কি না, থেভেনিন থিওরি। ওকে, তো আমাদের তার আগে আমাদের সুপারপজিশন থিওরি, আমাদের কেসিএল, কেভিএল, মেশ অ্যানালিসিস, নোডাল অ্যানালিসিস, এগুলো আমাদের সব পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি না ভিডিও দেখে থাকো তো আগের ভিডিওগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নাও। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আমাদের নর্টনস থিওরিম। তাহলে নর্টনস থিওরিমও আমাদের একটা ইকুয়ালি আমাদের ইম্পর্টেন্ট থেভেনিন থিওরিমের মতন। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। দেখো তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের নর্টনস থিওরিম। তো নর্টনস থিওরিম আমি যেমন থেভেনিন থিওরিম তোমাদেরকে বলেছিলাম, সেই মতোই আমাদের একটা নেটওয়ার্ক থিওরিম। কি নর্টন আমাদের কি বলেছে? নর্টন বলছিল যে এনি লিনিয়ার এবং বাইলেট্রাল নেটওয়ার্ক, এও আমাদের থেভেনিন থিওরির মতন সেম শর্ত রেখেছে। কি বলছে? আমাদের নেটওয়ার্কটা লিনিয়ার হতে হবে, নেটওয়ার্কটা আমাদের বাইলেট্রাল হতে হবে। তো এইগুলো আর আমার বলার দরকার নেই আশা করি, কারণ লিনিয়ার কি, লিনিয়ার যেসব আমাদের নেটওয়ার্কের ভিআই ক্যারেক্টারিস্টিকটা আমাদের লিনিয়ার দেখা যায় তাদেরকে বলা হচ্ছে আমাদের লিনিয়ার নেটওয়ার্ক। এবং আমাদের বাইলেট্রাল মানে কি, যে নেটওয়ার্কে আমাদের শুধুমাত্র প্যাসিভ এলিমেন্টগুলো থাকবে, যেমন আর এল সি, এইগুলো যদি থাকে তাহলে তাদের কি কারেন্ট ফ্লো কোন দিক থেকে হচ্ছে ডাজন্ট ম্যাটার, আমাদের কি না সেই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে আমাদের বাইলেট্রাল নেটওয়ার্ক। তাহলে লিনিয়ার হতে হবে এবং বাইলেট্রাল হতে হবে। 3 নম্বর কন্ডিশন কি? আচ্ছা, কন্ডিশন নেই আর, তাহলে লিনিয়ার বাইলেট্রাল হতে হবে। যে কোনো একটা নেটওয়ার্ক NW4 নেটওয়ার্ক, হ্যাঁ, ক্যান বি কনভার্টেড ইনটু নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, এই নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ওইখানে কি ছিল? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কনভার্ট করতে পারি। এখানে আমরা করতে পারি আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে। এইখানে কি বলছে? হ্যাভিং কি কি থাকবে নর্টনে? আমাদের থেভেনিনে কি ছিল? আমাদের একটা VTH ছিল, যেটা আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ, আর একটা কি ছিল? আমাদের সিরিজে একটা রেজিস্ট্যান্স ছিল, আর ওর কি না RLটা আমাদের ওর সিরিজে কানেক্ট ছিল। এইবারে আমাদের নর্টনে তাহলে সার্কিটে কি কি থাকবে না? এইখানে থাকবে হ্যাভিং এ SC মানে শর্ট সার্কিট। ওকে, শর্ট সার্কিট কারেন্ট, একটা আমাদের শর্ট সার্কিট কারেন্ট থাকবে, বা একে নর্টন কারেন্টও বলা হয়, শর্ট সার্কিট কারেন্ট, অর এটাকে তোমরা নর্টনস কারেন্ট, নর্টনের কারেন্টও বলতে পারো। ওকে, শর্ট সার্কিট কারেন্ট ও নর্টন কারেন্ট, IN এবং ISC দুটোই রিপ্রেজেন্ট করা হয় উইথ কি, উইথ প্যারালাল সোর্স রেজিস্ট্যান্স। ওইখানে আমাদের সোর্স রেজিস্ট্যান্সটা কিসে ছিল? সিরিজে ছিল। এখানে আমাদের কিসে থাকবে না? প্যারালালে থাকবে। ইন প্যারালাল উইথ, ওইখানে কি ছিল? ইন সিরিজ উইথ। এইখানে থাকবে কি? ইন প্যারালাল উইথ লোড রেজিস্ট্যান্স। তাহলে আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা আছে তার সাথেও আমাদের কিছু থাকবে না, আমাদের যে সোর্স রেজিস্ট্যান্স আছে সে আমাদের কিছু থাকবে না, প্যারালালি থাকবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের দেখতে কেমন হবে? এর নর্টনস থিওরিমের আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হবে এই মতন। ওকে, তাহলে নর্টন সার্কিট আমি লিখে দিচ্ছি, নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা কিভাবে কেমন দেখতে হচ্ছে দেখো। কেমন দেখতে হবে আমাদের? দেখতে কেমন বলছে না, একটা আমাদের বলছে কারেন্ট সোর্স থাকবে, একটা আমাদের শর্ট সার্কিট কারেন্ট সোর্স থাকবে। তাহলে আমি একটু ছোট করছি, এত বড়টা হলে আমাদের তাহলে জায়গাটা হয় না, তখন শর্ট পড়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি, একটা আমাদের শর্ট সার্কিট কারেন্ট, এর প্যারালালি আমাদের কি বলছে? একটা সোর্স রেজিস্ট্যান্স, যেটা এর প্যারালালে কানেক্ট থাকবে। এবং তোমার যে লোড রেজিস্ট্যান্সটা আছে, সেই লোড রেজিস্ট্যান্সটা কিসে থাকবে না? আমাদের সোর্স রেজিস্ট্যান্স যেটা আছে তার প্যারালালে। তাহলে প্যারালাল কানেকশনে আমাদের লোড রেজিস্ট্যান্সটাও এর প্যারালালে আছে। এটা হচ্ছে আমাদের RL। ওকে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি না RN বলতে পারো বা RTH বলতে পারো। RN মানে এটা নর্টনস কারেন্ট বা সোর্স রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি IN বলতে পারো, অর ISC বলতে পারো, শর্ট সার্কিট কারেন্ট বা নর্টনস কারেন্ট, এনি টাইপ যে কোনো তোমরা বলতে পারো। এইবারে ঘটনাটা হচ্ছে যে
স্যার এটা তো বুঝলাম, এইখানে আমাকে যদি কোশ্চেন করে যে আমাদের এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে আই এল এর ভ্যালু ফাইন্ড করো, এবং এর মধ্যে আমাদের কত কারেন্ট ফ্লো হচ্ছে আই এন এর ভ্যালু ফাইন্ড করো, তোমরা কি করে বের করবে বলো, আই এল এর ভ্যালুটা তোমরা, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আই এল এর ভ্যালুটা ফাইন্ড করা। তাহলে আই এল এর ভ্যালু যদি আমি ফাইন্ড করতে যাই, এইখান থেকে যদি আমি আই এল এর ভ্যালু ফাইন্ড করতে চাই, তাহলে আমাদের সূত্র আমরা কি, এখান থেকে আই এল এর আমরা যদি সূত্র আমরা মানে আই এল এর যদি ভ্যালুটা ফাইন্ড করি, তো আমরা কোন সূত্র লাগাবো? দেখো এটা আমাদের একটা প্যারালাল সার্কিট, আমি বলেছিলাম যে তোমাদের একটা কারেন্ট সোর্স যদি দুটো আমাদের প্যারালাল রেজিস্টারে যদি আমাদের ভাগ হয়ে যায়, তখন আমাদের কি হয়, আমাদের ফর্মুলাটা কোন ফর্মুলা দ্বারা করি, কারেন্ট ডিভিশন রুল আমাদের ইউজ করা হয় ইন কেস অফ প্যারালাল সার্কিটের। তো কারেন্ট ডিভিশন রুল আমাদের কি বলছে না, এখান থেকে ধরে নাও তোমার যত কারেন্ট আছে, টোটাল কারেন্ট যাচ্ছে ধরো আমাদের আই এন, সরি এটা আই এন না, এটা আছে আই ওয়ান ধরে নিতে পারতে, হ্যাঁ ছাড়ো, এটা আমাদের এইখানে একটা কারেন্ট আছে, এটা আমাদের ডাজেন্ট ম্যাটার, এটা আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ যে আই এল এর ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে তোমার যে কারেন্ট যাচ্ছে আই এন, এখানে টোটাল কারেন্ট যাচ্ছে কত যাচ্ছে, এখান থেকে আই এন, এদিকে একটা কারেন্ট চলে যাচ্ছে, এদিকে একটা কারেন্ট বেরাচ্ছে, ওকে। তো আই এল এর ভ্যালুটা কত হবে না, আই এল এর ভ্যালু হয়ে যাবে আমাদের এই যে টোটাল কারেন্ট আসছে, ওকে, টোটাল কারেন্ট আমি ধরে নিয়েছি আই এন, আমাদের টোটাল কারেন্ট আসছে আই এন ইন্টু যার মধ্যে বের করতে হবে তার রেজিস্ট্যান্স না নিয়ে কী করতে হয়, আমাকে অন্য রেজিস্ট্যান্স দিতে হয়, তো এটা হবে আমাদের আর এন বাই কত হবে আমাদের টোটাল রেজিস্ট্যান্স নাকি, তাহলে এটা হয়ে যাবে আমাদের আর এন প্লাস আর এল। এটা ছিল আমাদের কি সূত্র, এটা কি সূত্র ছিল, এটা আমাদের কারেন্ট ডিভিশন রুল। এটা কি আমাদের বাই ইউজিং বাই অ্যাপ্লাইং বা বাই ইউজিং সিডিআর কারেন্ট ডিভিশন রুল কি বলে, তুমি যার মধ্যে কারেন্ট বের করতে চাইছো তার মানে টোটাল কারেন্ট ইনটু যার মধ্যে বের করতে চাইছো তার রেজিস্ট্যান্স না নিয়ে অন্যের রেজিস্ট্যান্স নাও আর দুজনকে যোগ করে দাও, ওকে। তাহলে এই যে আমাদের এখন আই এন, আমি একটা বললাম যে আই এন এবং আর এল তো আমাদের গিভেন থাকে, তাহলে এই আর এন আর আই এন বা আইএসসি এগুলো কী করে ক্যালকুলেশন করা হয় আমরা এইখানেও, তাহলে আমরা থেভেনিন থিওরির মধ্যে কিছুগুলা রুল শিখে নিচ্ছি, থাকো। তাহলে এক নম্বর তোমাকে যদি ক্যালকুলেশন করতে বলে, এক নম্বর তোমাকে তাহলে আমি এমনি করে লিখছি যে ক্যালকুলেশন অফ বা ফাইন্ড আই এন অর আইএসসি শর্ট সার্কিট কারেন্ট, বা এটাকে থেভেনিন কারেন্ট, নর্টন কারেন্টও আমাদের বলা হয়, ওকে। তাহলে এইটা যদি আমাকে ফাইন্ড করতে বলে, আমরা কি কি শর্ত আছে আমাদের, শর্তগুলো এক নম্বর শর্ত লেখো, এক নম্বর শর্ত ফার্স্টে কী করতে হবে, ওইখানে আমরা কি না, আমরা আর এল যেটা ছিল তাকে আমরা রিমুভ করছিলাম, এখানে রিমুভ করলে হবে না, একে কী করতে হবে, শর্ট সার্কিট করতে হবে। তাহলে কী করতে হবে না, শর্ট সার্কিট দ্য লোড রেজিস্ট্যান্স, তাহলে শর্ট সার্কিট দ্য লোড রেজিস্ট্যান্স আর এল কে বলছে শর্ট সার্কিট করে দাও, আর এল কে শর্ট সার্কিট করে দাও, তাহলে আমরা শর্ট সার্কিট করব। 2 নম্বর কি করতে হবে, 2 নম্বর আমাদের কন্ডিশনটা কি, 2 নম্বর করতে হবে যে ওই সেম কন্ডিশন, তাহলে কি করতে হবে আমাদের যে অ্যাপ্লাই কেসিএল ম্যাশ और নোডাল অ্যানালিসিস, যেটা ইচ্ছা তোমার, ম্যাশ और নোডাল অ্যানালিসিস টু ফাইন্ড আইএসসি। তাহলে আইএসসি ফাইন্ড করার জন্য আমাদের শর্ট সার্কিট কারেন্ট বা আইএন ফাইন্ড করার জন্য কি করতে হবে, তোমার যেটা সুবিধা, তুমি নোডাল অ্যানালিসিস লাগাতে পারো, ম্যাশ অ্যানালিসিস লাগাতে পারো, তোমার ইচ্ছা, ওকে। তাহলে আমরা মেনলি আমাদের এখানে নোডাল অ্যানালিসিস লাগানো হয়, হ্যাঁ, মেনলি আমাদের নোডাল অ্যানালিসিস, কোনো সময় ম্যাশ অ্যানালিসিসও লাগে, হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট, তোমাদের ইচ্ছা যেটা লাগাবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই আইএসসি ফাইন্ড করা কিছু করে, ওকে। তারপর কি, হ্যাঁ 3 নম্বর হচ্ছে কি, ডোন্ট টাচ, এটা মাথায় রাখবে, ডোন্ট টাচ ডিপেন্ডেন্ট সোর্সেস, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে তাকে তোমরা কোনো টাচ করবে না, এটা আমি আগের দিন বলেছিলাম, এখনও বলে দিলাম। 2 নম্বর হচ্ছে আমাদের যদি আইএসসি তাহলে ফাইন্ড হয়েছে, ম্যাশ অ্যানালিসিস নন অ্যানালিসিস কিছু করতে হবে একটা, আর 2 নম্বর ফাইন্ড করতে হবে আমাদের আইএনটা একদম সেম ক্যালকুলেশন, তাহলে ফাইন্ড আইএন, আর এই আইএন সমান আমাদের হয়ে যায় আরটিএইচ, তুমি আরটিএইচ যেমনভাবে ফাইন্ড করো সেম আমাদের আরএনকে ফাইন্ড করতে হবে, তাহলে আরটিএইচ আর আইএন এর ফাইন্ড আমাদের ফর্মুলা সেম, কি করতে হয়, ফার্স্ট আমাদের করতে হবে কি,
রিমুভ আরএলকে রিমুভ করতে হবে। 2 নম্বর আমাদের কি করতে হবে না, তোমার যদি ভোল্টেজ সোর্স থাকে, যদি তোমার ভোল্টেজ সোর্স যদি থাকে, যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সেগুলোকে কি করতে হবে আমাকে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হয়। তাহলে ভোল্টেজ সোর্স থাকলে তাকে আমরা কি করি, তাকে আমরা শর্ট সার্কিট করি। আর যদি তোমার কারেন্ট সোর্স থাকে, তোমার যতগুলো কারেন্ট সোর্স থাকবে তাদেরকে কি করতে হবে, আমাদের ওপেন সার্কিট করে দিতে হবে, বুঝেছো। তারপর আমাদের কি না আরএলকে কি ক্যালকুলেশন করতে হবে আরটিএইচকে। তাহলে ক্যালকুলেট আর এন বা আরটিএইচ যা লিখবে, আমি আর এন দিচ্ছি, ফ্রম কোন টার্মিনাল থেকে, ফ্রম আরএল টার্মিনাল বা আরএল দিক থেকে আমাদের কি করতে হবে না, আইএনকে ক্যালকুলেশন বা আরটিএইচকে ক্যালকুলেশন করতে হবে। একদম সেম প্রসিডিওর, আরটিএইচ আর আরএন এর ভ্যালুটাও আমাদের সেম থাকে। টার্গেট হচ্ছে আমাদের এই আইএসসি আর আইএনকে ফাইন্ড করা, এটা আমাদের ডিফারেন্ট আসলো। তাহলে চলো আমরা একটা সার্কিট দিকে বানাই, সার্কিট বানিয়ে আমি দেখছি যে কি হবে। আমি থেভেনিন থিওরেমে যে সার্কিটটা নিয়েছিলাম সেই সার্কিটটা আমি নিচ্ছি। আবার কি কি আমরা নিয়েছিলাম, তোমাদের যদি আগের ভিডিওতে যারা দেখেছো তারা মনে করতে পারবে যে আমাদের এখানে একটা 100, এখানে আমাদের কি ছিল, একটা 100 ভোল্ট আমাদের ভোল্টেজ সোর্স ছিল, ওকে। আর এখানে আমি একটা কারেন্ট সোর্সও এখানে নিয়ে নেবো, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে আমাদের আবার একটা রেজিস্ট্যান্স ছিল, আর এখানে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স ছিল, এই মতো। চলো এটা আমাদের একটা সার্কিট আমি ধরে নিচ্ছি, ওকে। এটা আরএল ধরে নাও, হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। একটা ছোট সার্কিটেই নিচ্ছি এখন। এটা ধরে নাও আমাদের 10, হ্যাঁ, এটা আমাদের ধরো 10, আর এটা ধরো আমাদের 5। আরএলটা যেটা আছে সেটা ধরে নাও আমাদের 5। এই মতন আমাদের ঘটনা একটা, আমি ছোট্ট একটা সার্কিট নিচ্ছি, ঠিক আছে। এটা আমাদের 10 ভোল্ট আছে এই মতন। তাহলে এইখান থেকে তোমাকে কি এর আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এর তোমাকে কি বের করতে হবে, এর একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমি এর করি তাহলে দেখতে কেমন হবে ভাই, এর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের দেখতে কেমন হবে না, আমাদের একটা কারেন্ট সোর্স থাকবে, এর প্যারালালি আমাদের কি থাকবে, একটা আর এন থাকবে, আর এর প্যারালালি আমাদের একটা কি থাকবে না, আর এল আমাদের থাকবে। এইটা ছিল আমাদের সার্কিট। এই যে সার্কিটটা আছে এটাকে এই মতন এখন মডিফাই হয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের কত, এখানে আমাদের একটা কারেন্ট সোর্স হবে যেটার ভ্যালুটা হচ্ছে আমাদের আইএন বা আইএসসি, এটা আমাদের কত না আর এন হবে। আর এখানে আমাদের কত না আর এল এর ভ্যালুটা আমি কত দিয়ে দিয়েছি না 5 ওহম। আমাকে ফাইন্ড করতে হবে এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে, আইএল আমাদের ফাইন্ড করতে হবে, আইএল কত যাচ্ছে। তাহলে আইএল ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আইএল যদি তোমাকে বের করতে হয় তাহলে আমাদের সূত্র কি, আইএন ইন্টু আর এন বাই আর এন প্লাস আর এল। তাহলে আইএন তোমার দরকার, এই যে আইএন আছে এই আইএনটা কি করে পাবো, আর এন কি করে পাবো, এখন আমাকে এই সার্কিটটা থেকে অ্যানালিসিস করে আমাকে বের করতে হবে। চলো ফার্স্ট তাহলে ক্যালকুলেশন করা শুরু করি। চলো তাহলে ফার্স্ট ক্যালকুলেশন করো। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করা শুরু করছি। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করা শুরু করছি। তাহলে 1 নম্বর আমি কি ফাইন্ড করছি না, ফাইন্ড বা ক্যালকুলেট আরটিএইচ বা আরএন আগে ক্যালকুলেশন, সবসময় আগে আরএন ক্যালকুলেশন করবে, এটা মানে ভালো। যদি তোমাদের এমসিকিউ থাকে তখন তুমি আরএন যদি আলাদা আলাদা ডিফারেন্ট থাকে তখন টিক মেরে চলে যাবে। ম্যাথ অ্যানালিসিস নন অ্যানালিসিস করতে একটু সময় লাগে, কিন্তু আরএনটাকে সবসময় টার্গেট করবে আগে ফাইন্ড করার। তাহলে আরএন যদি আমি ফাইন্ড করি তাহলে আমাদের কেমন দেখতে হবে এই সার্কিটটা আমাদের কি, যতগুলা বলছে তোমার ভোল্টেজ মানে সোর্স আছে, যতগুলা তোমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, যদি এখানে কারেন্ট সোর্সও যদি থাকতো, আমি দিনই যদি থাকতো ধরে নাও, তাহলে কি করতে হবে, তাকে ওপেন সার্কিট করতে হতো, ওকে। তাহলে আমাদের এখানে একটাই সোর্স আছে, তাহলে আমি এটাকে শর্ট সার্কিট করে দিলাম। চলো এটাকে আমি কি করে দিলাম না, শর্ট সার্কিট করে দিলাম, এসসি শর্ট সার্কিট। তাহলে আমাদের দেখতে সার্কিটটা আছে এই মতন, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, ওকে। আর এইদিকে আমাদের কি আছে না, এটাকে তো আমরা কি করব না, রিমুভ করব। আমাদের এটা বলেই দিয়েছে যে এইখান থেকে তুমি রিমুভ করো, এইখান থেকে আরটিএইচ বা আরএল ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে বলো আরএলটাকে রিমুভ করার পর তুমি বলছো এই টার্মিনাল থেকে কি করো না, আরটিএইচ আরএন ক্যালকুলেশন করো। তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্স কত আছে ভাই, এটা আমাদের রেজিস্ট্যান্স কত আছে, এটা 10,
এটা আছে আমাদের 10। তাহলে আমাদের RN এর ভ্যালুটা কত হবে তোমাদের বলে মনে হয়? এদিক থেকে তোমরা যদি তাকাও সার্কিটটা, এটা শর্ট সার্কিট মানে এটা তার দ্বারা কানেক্ট আছে। তাহলে এইখান থেকে আমরা ধরে নাও যদি একটা কারেন্ট আসছে, তাহলে কারেন্ট আমাদের দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কারেন্ট যদি ডিভাইড হয়ে যায় তাহলে আমরা কি ধরে নিই না দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালালে কানেক্ট আছে। তাহলে চলো তাহলে আমরা কি বলে দিচ্ছি, এটা যদি প্যারালাল কানেকশন যদি তোমরা যদি জানো তাহলে কি হয় আমাদের ফর্মুলা, যে দুটোর গুণফল বাই দুটোর যোগফল। এটা আমাদের প্যারালালের আমাদের সূত্র ছিল যে R1 R2 বাই R1 প্লাস R2 বা প্রোডাক্ট অফ রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স। তাহলে কত হচ্ছে? এটা কাটাকাটি করলে দেখো ক্যান্সেল আউট করো 2, এটা হচ্ছে 5। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে না 5 ওহম। তাহলে আমাদের RN এর ভ্যালু কত হলো? 5 ওহম। ওকে, তাহলে RN ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে? RN ইকুয়াল টু 5 ওহম। তাহলে এটা আমাদের RN এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এবারে যে IN ক্যালকুলেশন করা। চলো IN ক্যালকুলেশন করা যাক। তাহলে 2 নম্বর কি? ক্যালকুলেট IN বা ISC যা বলতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, শর্ট সার্কিট কারণে বলা হয়, IN এর বলা হয়। কি করে ফাইন্ড করবো? তাহলে আমাদের কি করতে হবে? IN ক্যালকুলেশন করার জন্য আমাদের কি বোঝানো? শর্ট সার্কিট দ্য লোড রেজিস্ট্যান্স। তাহলে এই যে RL আছে এটাকে শর্ট সার্কিট করো আগে বলছে। চলো আমরা আগে শর্ট সার্কিট করে দিই। তাহলে শর্ট সার্কিট করলে আমাদের দেখতে কেমন হবে? তাহলে শর্ট সার্কিট করলে আমাদের বাকিগুলো আমি লিখে নিচ্ছি। এটা ছিল আমাদের 10 ওহম। ওকে, এদিকে আমাদের একটা 10 ওহম আছে, আর এটাকে আমি শর্ট সার্কিট করে দিচ্ছি। দেখো এটাকে আমি তাহলে কি শর্ট সার্কিট মানে একটা তার দ্বারা শর্ট সার্কিট করে দেবো। চলো আমি শর্ট সার্কিট করে দিলাম। তাহলে এই যে শর্ট সার্কিট করলে এইটাই হচ্ছে আমাদের IN এর ভ্যালু। এইখান থেকে যে বলছে আমাদের কারেন্টে যাবে সেটা হচ্ছে আমাদের IN এর ভ্যালুটা। তাহলে এখানে আমাদের কত? এটা হচ্ছে আমাদের 10, এটা আমাদের কত আছে? এটা হচ্ছে আমাদের 10, আর এটা আছে আমাদের 100 ভোল্ট। ওকে, এবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, যে এই যে শর্ট সার্কিট তুমি করলে, এই যে আমার যে এই যে ওই রেজিস্ট্যান্সটা আছে এটাকে তুমি যদি শর্ট সার্কিট করলে, তো এই যে তারটা আছে এই তারটা এইখানে কি কোনো রেজিস্ট্যান্স আমাদের যাবে তোমাদের বলে মনে হয়? দেখো এইটা জিরো রেজিস্ট্যান্স, এইখানে আর কত শর্ট সার্কিট মানে কত? রেজিস্ট্যান্স জিরো। তাহলে এই যে পথে আমাদের এইখান থেকে তো যে কারেন্টটা যেটা তৈরি হচ্ছে, এখান থেকে ধরে নাও আমাদের একটা কারেন্ট তৈরি হচ্ছে আমি ধরে নিলাম কারেন্ট আমাদের তৈরি হচ্ছে। এই যে কারেন্টটা এত দূর তো কত গেল, ঠিক আছে। এবারে এদিকে কি আমাদের কারেন্টটা ঢুকবে না আমাদের ম্যাক্সিমাম কারেন্ট এর দিকে পাস হবে? দেখো শর্ট সার্কিটে মানে জীবনে ভুলবে না এটা, যদি এই মতন যদি রেজিস্ট্যান্স কানেক্ট থাকে আর এইখানে যদি একটা শর্ট সার্কিট তার থাকে, তখন কি হবে? এর মধ্যে দিয়ে আমাদের জিরো কারেন্ট ফ্লো হবে, 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। ম্যাক্সিমাম কারেন্ট আমাদের কোনটা দিয়ে চলে যাবে না, এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট Imax কারেন্ট হবে। মানে যতটা তুমি এখান থেকে সাপ্লাই দেবে, এখান থেকে তোমার যতটা কারেন্ট যাচ্ছে সেটা আমাদের সব ফলো হবে এটার মধ্যে দিয়ে, কারণ এটা জিরো রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছো? তার জন্য আমাদের কি হয় না, এটাকে সার্কিটটাকে তুমি যদি সলভ করো তাহলে এটাকে এই মতন করে মডিফাইও করা যায়, যে এটা কেমনভাবে মডিফাই হবে? আমাদের প্যারালালে শর্ট সার্কিটে যে রেজিস্ট্যান্সটা থাকে তাকে আমরা সরিয়ে দিতে পারি। এইখানে আমরা কি করতে পারি না, এই রেজিস্ট্যান্সটাকে আমরা সরিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের IN, এটা হচ্ছে আমাদের কত? 10 ওহম, এটা হচ্ছে আমাদের কত না 100 ভোল্ট। বুঝতে পারলে? শর্ট সার্কিট তারের একপাশে তোমার যদি কোনো রেজিস্ট্যান্স দেখতে পাও তাকে সরিয়ে দেবে, এটা নিয়ম। ওকে, কারণ ওর কোনো গুরুত্ব থাকে না। দেখো তাহলে এইখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি IN, তাহলে IN এর ভ্যালু আমাদের এখানে কত হচ্ছে ভাই? IN ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? ভোল্টেজ 100 ভোল্ট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 10। তাহলে কাটাকাটি করো, দেখো কত হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার। তাহলে IN এর ভ্যালু আমাদের কত পাইলাম আমরা? IN ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আমাদের 10 অ্যাম্পিয়ার। ওকে, 10 অ্যাম্পিয়ার। তাহলে চলো এবার আমরা ওইখানে ক্যালকুলেশন করি। তাহলে আমাদের IN কত হলো? IN হয়ে যাচ্ছে আমাদের কত হলো ভাই? IN আমাদের হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওকে, RN কত হয়েছে আমাদের? RN ইকুয়াল টু কত হয়েছে আমাদের? RN 5 ওহম। ওকে, আর RL কত দিয়ে আছে? 5 ওহম। তাহলে এইবারে তোমাদের এইখানে IL এর ভ্যালুটা লাগাও। তাহলে IL ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি ছিল না, IN কত হচ্ছে? 10। তাহলে IN মানে 10 ইন্টু আমাদের কি RN মানে কত? 5। তাহলে 5 বাই আমাদের দুজনের সাম মানে 10। তাহলে কত হচ্ছে? 5 2 আচ্ছা 10 তো কাটিয়ে যাচ্ছে ডাইরেক্ট। তাহলে দাঁড়াও, এটা হচ্ছে আমাদের 5 বাই 10। তাহলে 10 ক্যান্সেল আউট হয়ে গেল, আমাদের কত থাকছে না 5 অ্যাম্পিয়ার। তাহলে IL ইকুয়াল টু কত হলো? ফাইনালি আমাদের 5 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো সবাই? আই থিঙ্ক বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইটা ছিল আমাদের একটা ছোট্ট মতন আমাদের থেভেনিন থিওরি, নর্টন থিওরিমের একটা ইন্ট্রোডাকশন ক্লাস।
আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে জাস্ট আমি তোমাদের আরেকবার রিভিশন করে দিচ্ছি কি আছে না, বলছি তোমার যত কিছু জটিল নেটওয়ার্ক থাক না কেন তুমি এটাকে একটা থেভনিন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারবে, যেখানে তোমার কি থাকবে, যেখানে তোমার থাকবে একটা বলছে আমাদের ভোল্টেজ কারেন্ট সোর্স থাকবে। ওকে, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে আমাদের একটা রেজিস্ট্যান্স, একটা সোর্স রেজিস্ট্যান্স যাকে আমরা আরএন বলছি, সেটা আমাদের প্যারালালে কানেক্ট থাকবে এবং এই প্যারালালের সাথে আমাদের যে লোড রেজিস্ট্যান্স আছে সেটাও আমাদের বলছে প্যারালালে কানেক্ট থাকবে। ওকে, এইবারে যে আমি যদি বলি যে আইএল এর ভ্যালু কত হবে, তো আইএল এর ভ্যালু ফাইন্ড করতে আমাদের কি হয় না, একটা সোর্স, একটা কারেন্ট সোর্স যদি দুটো আমাদের প্যারালাল রেজিস্ট্যান্সে যদি ভাগ হয়ে যায় তখন আমরা কি না, সেইখানে আমরা কারেন্ট ডিভিশন রুল আমরা লাগিয়ে দিই। তাহলে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করার পর আমাদের যে আইএল এর ভ্যালু হলো সেটা কত হচ্ছে, আমাদের আইএল আমরা সম্বন্ধে আমরা কি জানি যে কারেন্ট ডিভিশন রুল বলে কি নো, তুমি যার মধ্যে কারেন্ট বের করতে চাইছো তাহলে কি টোটাল কারেন্টটা ইনটু অন্যটা রেজিস্ট্যান্স মানে আর এই অন্যটা রেজিস্ট্যান্স মানে আর এন বাই টোটাল আমাদের রেজিস্ট্যান্স আর এন প্লাস আর এল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি আইএল এর ভ্যালু। এই মতন করে আমরা তাহলে আইসি শর্ট সার্কিট কারেন্ট আমাদের প্রথমে কি করতে হবে না, আইএন ক্যালকুলেশন করতে হবে। তাহলে আইএল ক্যালকুলেশন করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে আরএল আছে তাকে শর্ট সার্কিট করে দেবো, তারপর আমরা কি না ম্যাথ আর নোডাল অ্যানালিসিস লাগিয়ে পরে আমরা কি করব না, আমাদের আইএসসি ক্যালকুলেশন করব বা আইএন ক্যালকুলেশন করব। তারপর আমরা আরটিএইচ যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হচ্ছে, এটা একদম সিমিলার টু আরএন আর আরটিএইচ ক্যালকুলেশনটা একদম সেম। এইবারে তোমাদেরকে আমি একটা ছোট্ট এখানে কম্পারিজন করাচ্ছি। দেখো এটা আমি রিলেশনটা আমি এখানে করিয়ে দিচ্ছি যে থেভনিন ইকুইভ্যালেন্ট আর নর্টন ইকুইভ্যালেন্ট কি জিনিস ছিল, থেভনিন ইকুইভ্যালেন্ট আর নর্টন ইকুইভ্যালেন্ট কি জিনিস আমাদের ছিল, আমি জাস্ট তোমাদের একটুকু রিভিশন করিয়ে দিচ্ছি। মানে দুটো আমাদের সিমিলার, শুধু কিছু না, সোর্স ট্রান্সফরমেশন বলে, তোমরা সোর্স ট্রান্সফরমেশন নিশ্চয়ই জানো। দেখো আমরা যদি করি যে থেভনিন থিওরিম আমাদের কি ছিল, নর্টন থিওরিম আমাদের কি ছিল, যদি বলি যে থেভনিন থিওরিম, জাস্ট থেভনিনস থিওরিম অ্যান্ড নর্টনস থিওরিম রিলেশন, হ্যাঁ নর্টনস থিওরিম রিলেশন লিখে রিলেশনশিপ। তাহলে থেভনিনস থিওরিম আর নর্টনস থিওরিমের রিলেশনশিপ আমরা কি করে পাই তাকাও। দেখো থেভনিনস থিওরিম আমাদের কি ছিল, থেভনিন ইকুইভ্যালেন্ট আমাদের কি ছিল ভাই, থেভনিন ইকুইভ্যালেন্ট আমাদের সার্কিট ছিল এই মতন ছিল। এখানে আমাদের একটা সিরিজ রেজিস্ট্যান্স ছিল, এখানে আমাদের একটা আরএল আমরা কানেক্ট করছিলাম। ওকে, এটা ছিল আমাদের কি না, এটা ছিল আমাদের ভিটিএইচ, এটা ছিল আমাদের আরটিএইচ, এটা ছিল আমাদের কি না আরএল। ওকে, এখানে আমরা যে একটা আইএল পাচ্ছিলাম, এখানে আমরা কি না একটা আইএল পাচ্ছিলাম। ওকে, এইবারে নর্টনস থিওরিম তুমি যদি করো, নর্টনস আমাদের কি আছে দেখতে না, এটা ছিল আমাদের একটা কারেন্ট সোর্স থাকবে বলছে, এনি সার্কিটের আমাদের একটা কারেন্ট সোর্স থাকবে, এর প্যারালালে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে, আর এরও প্যারালালে আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেটা এর প্যারালালেই কানেক্ট থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের আর এল। ওকে, এটা আমাদের কি না, এটা হচ্ছে আমাদের আর এন। ওকে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের আই এন। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা আইএল আমরা ফাইন্ড করতে চাইছিলাম। তাহলে এটা ছিল আমাদের কার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা ছিল আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে এই যে ব্যাপারটা, এইখান থেকে এই যে ব্যাপারটা এইটুকু, এইখান থেকে এইটুকু ব্যাপারটা, ওকে এইটুকু ব্যাপারটা, আর এইখান থেকে এইটুকু ব্যাপারটা, এটা কি কেউ বলতে পারবে? এইটুকু ব্যাপারটা আমাদের কি? দেখো একটা কি বলেছিলাম, তোমাদের যদি কোনো একটা ভোল্টেজ সোর্স, তোমাদের কোনো যদি একটা ভোল্টেজ সোর্স, এটা আমাদের একটা ভোল্টেজ সোর্সের রিপ্রেজেন্টেশন, এটা ধরো ভি, এটা আমাদের আর, এইটাকে তুমি একটা কারেন্ট সোর্সে যদি ট্রান্সফার করো, এটাকে তুমি যদি কারেন্ট সোর্সে ট্রান্সফার করো, এটা তাহলে কি হবে, এটা হবে আমাদের এই মতন দেখতে হয়, নিশ্চয়ই হয়। এটা কি না, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সের আমাদের ট্রান্সফারের একটা সূত্র। দেখো ভোল্টেজ সোর্স টু এটা কারেন্ট সোর্স মানে থেভনিন থিওরিমের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা তুমি নর্টন থিওরিম হিসাবেও ইউজ করতে পারো, এবং নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিটটা তুমি থেভনিন হিসাবেও ইউজ করতে পারো। এটা কি বলে না, কি বলে, নাথিং বাট সোর্স ট্রান্সফরমেশন, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সের ট্রান্সফরমেশন। ওকে, তাহলে এটাই যে এখন আছে, এখানে আমাদের কি আছে ওইটাই লেখা আছে। তাকাও যে এখানে যে ভিটিএইচ আছে সেটা আমাদের আয়ন দ্বারা কনভার্ট হয়ে গেছে, মানে ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্সে হয়ে গেছে। তাহলে তোমাকে যদি বলি এইখানে আমাদের কি বললাম, আবার আমি বললাম তোমাদের যে আরটিএইচ যেটা তুমি পাচ্ছ সেটা আমাদের কি হবে না, একদম আর এন এর সাথে ইকুয়াল হয়ে যাবে,
RTH আর RN আমরা ইকুয়াল আমরা লিখতে পারি। ওকে, তাহলে তোমাকে যদি বলি যে এখানে VTH এর ভ্যালুটা কত হবে, বা এখানে যদি আমি বলি যে এইটার মধ্যে দিয়ে এখানে আমাদের কত কারেন্ট আছে IL, তাহলে IL এর ভ্যালু এখানে আমাদের কত হচ্ছে না IL ইকুয়াল টু আমাদের হচ্ছে যে VTH বাই RTH প্লাস RL, এটা আমাদের হচ্ছিল। ওকে, এখানে আমাদের IL কত হচ্ছিল ভাই, IL ইকুয়াল টু আমাদের এখানে কত হচ্ছিল যে IN ইন্টু RN বাই RN প্লাস RL। ওকে, তাহলে এইখানে যদি আমি IN এর ভ্যালুটা তোমাকে বলি যে IN সমান আমাদের কত হচ্ছে বলে দাও, IN সমান আমাদের কত হচ্ছে ডাইরেক্ট, যদি তোমার এমনি থেভেনিনের ভোল্টেজটা দেওয়া থাকে, ওকে থেভেনিনের ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে IN এর ভ্যালুটা কত হবে না এই যে ভোল্টেজ সোর্সটা আছে সেটাকে আমরা কি কারেন্ট সোর্সে কনভার্ট করেছি, তখন IN এর ভ্যালু কত হবে না VTH বাই কি হবে আমাদের VTH বাই RTH বা RTH, হয়েছে RTH বা RN যা লিখতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের কি না IN এর আমাদের ভ্যালু। এটা হচ্ছে আমাদের সূত্র। এবারে তোমাকে যদি বলে যে এখানে VTH এর ভ্যালু কত হবে, এখানে যদি তোমাকে যদি বলে যে VTH এর ভ্যালু কত হবে, তোমার যদি ওইগুলো IN দেওয়া থাকে তখন কত হয়ে যাবে আমাদের IN ইন্টু RN, এটা আমাদের ফর্মুলা। মানে তোমরা ভোল্টেজ সোর্স থেকে, মানে এটা আমাদের কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্সটাকে আমরা ভোল্টেজ সোর্সে নিয়ে আইলাম। ওকে, যেটা আমাদের এখানে রেজিস্ট্যান্সটা ছিল প্যারালাল, সেটা আমাদের সিরিজে কানেক্ট হয়ে যায়। তো এই মতন করে করতে পারো। তাহলে এই দুটো আমাদের ফর্মুলা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। তাহলে এই ছিল তোমাদের থেভেনিন আর নর্টন থিওরেমের জাস্ট একটা শর্ট মানে ডিটেলস ভিডিও। ওকে, আর এগুলোর আমরা কোয়েশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে আমরা শুরু করেছি। হ্যাঁ, আমাদের রাত 10টা থেকে 11টা অবধি আমাদের কোয়েশ্চেন সেশন চলছে। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই লাইভ, এটা কিন্তু লাইভ হবে, ইউটিউবে লাইভ হচ্ছে, তোমরা অবশ্যই সবার সাথে ওইখানে পার্টিসিপেট করবে, বিভিন্ন ধরনের আমাকে কোশ্চেন করতে পারবে ফেস টু ফেস। তোমার যদি কোথাও কিছু ডাউট থাকে কোনো থিওরিতে, তাও বলবে যে দাদা আমাদের ওই থিওরিতে ওই প্রবলেমটা আমাদের একটু বুঝতে পারিনি, বলে দাও, তো আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও এত দূরে রাখি। তো যারা নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো। ওকে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কারণ একটা ভিডিও করার জন্য আমার নিজের একটা এফর্ট লাগে। আর এটাতে আমার নিজের কিছু বেনিফিট নেই তেমন, শুধু তোমাদের ভালোর জন্য বা তোমাদের যাতে আপকামিং যতগুলো এক্সাম আছে সেইগুলা তোমাদের হেল্প করার জন্য, যতটুকু পারি হেল্প করার জন্য এই আমাদের শিবম ব্যাচ সিরিজটা চলছে। চলো তাহলে আমরা আজকে ভিডিও এত দূরে রাখি। গুড ডে, বাই বাই।